বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন ব্যর্থ হয়ে যায়নি, ২৮ অক্টোবর বাধাপ্রাপ্ত হয়েছে। এখন আন্দোলনকে তীব্র থেকে তীব্র করার কাজ চলছে। ওই সমাবেশ ঘিরে পরিকল্পনার অভাব ছিল না। ২৮ অক্টোবরের আগে সব রাজনৈতিক দলকে একত্রিত করা, জনগণের নির্বাচন বর্জন, এগুলো বিএনপির অর্জন বলে মনে করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ২৮ অক্টোবর ২০২৩ সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা যোগ দেয় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মহাসমাবেশে। পুলিশের সাথে সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে শীর্ষ নেতৃত্ব থেকে কী নির্দেশনা ছিল তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। তাহলে কি ২৮ অক্টোবর সমাবেশ নিয়ে দলের পরিকল্পনা বা নির্দেশনার কোনো ঘাটতি ছিল? এই প্রশ্ন রয়েছে নানা মহলে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আন্দোলনের কৌশল নিয়ে তাদের পরিকল্পনার কোনো ঘাটতি ছিল না। প্রায় আমি দেখছি মিডিয়াতে আপনার বলছে যে আপনার আমাদের পরিকল্পনার অভাব, আমাদের আপনার ছিল না। এগুলো একটা কথা থেকে যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিওর হ্যাজ নান। এখানে এখন সব দোষ গিয়ে আপনার এখন বিরোধী দল বিএনপির উপরে আপনারা হচ্ছে, অথচ সরকারের বিরুদ্ধে কিন্তু আপনাকে বলতে পারছেন না, লিখতেও পারছেন না। আওয়ামী লীগ ওই জায়গায় সাকসেসফুল সরকার, তারা একটা ত্রাসের একটা ভীতির একটা রাজ্য তৈরি করেছে এবং একটা ফিয়ার ফোবিয়া তৈরি করেছে, যেটাতে আপনার অনেকেই ভয় পায়। সরকারের যেটা করবে এটা তো আমাদের জানা, কিন্তু আমরা তো আপনার যুদ্ধ করতে পারি না তাদের সঙ্গে, বিকজ উই ডোন্ট হ্যাভ আর্মস। তারা তো যুদ্ধ করেছে, তারা আপনার বন্দুক নিয়ে, তাদের সজোয়া গাড়ি নিয়ে, তারা সাউন্ড গ্রেনেড এবং আপনার টিয়ার গ্যাস এবং খড়সড়া গুলি, এই সমস্ত দিয়ে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আন্দোলন নিয়ে নানা মত থাকলেও বিএনপির মহাসচিব মনে করেন তাদের আন্দোলনের সফলতাও আছে। আমরা যে ২৮ তারিখে যদি আপনারা বলেন যে ২৮ তারিখ ব্যর্থ হয়েছে, না, ২৮ তারিখের আগে পরে মুহূর্ত পর্যন্ত আমাদের যে সফলতা ছিল সেটা হচ্ছে যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পেরেছিলাম যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে, জনগণকে সম্পৃক্ত করতে পেরেছি। এটা আমাদেরকে বড় সাকসেস বলে আমি মনে করি। এবং আমাদের ডাকে জনগণ কিন্তু আপনার ভোট দিতে যায়নি, ভোট কেন্দ্রগুলো বর্জন করেছে। এটা আপনার এই আন্দোলনের একটা বড় সফলতা। কিন্তু সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সব কিছু পাওয়া যায় না। আবার আন্দোলনকে তীব্র করার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার ২৮ তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলে সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে, এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্য আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব, কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।